জঙ্গলে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, আর তখনই একটা গাছে জোরে বাজ পড়ে। আর বাজ পড়তে সেই গাছে হঠাৎ রং বেরঙে আলো ছড়িয়ে পড়ে। আর সেই রং বেরঙে আলোর ছটা থেকে একটা বাজ বেরিয়ে এসে বলে, আরে, আমি তো পাখিতে পরিণত হয়ে গেলাম। আর এই আবার কেমন জঙ্গল! যাই হোক, বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বাসা খুঁজে বেড়াতে হবে। তারপর বাজ উড়তে উড়তে এমন জায়গায় পৌঁছায় যেখানে বিভিন্ন পাখির বাসা ছিল। আর বাজের নজর একটা সুন্দর পাখির ওপর যায়। বাজ তখন উড়ে সেই সুন্দর পাখির কাছে যায়। খুব জোর বৃষ্টি পড়ছে, আমি একটু বাঁচার জন্য এর নিচে আসতে পারবো? আমার নাম মিনু, আমি পাখিদের রানী। তুমি কে? তোমাকে তো কখনো আমি জঙ্গলে আগে দেখিনি। আমার নাম কপালা, অন্য জঙ্গল থেকে এসেছি। ক্ষমা করো কপালা, আমাদের দলে আর কোনো খালি ঘর নেই যে। তুমি বোধহয় আমাকে চেনো না পাখিদের রানী। আমি যদি চাই এক্ষুনি তোমাকে মারতে পারি। এটা করার কথা একদম ভেবো না, তাহলে বাঁচবে তুমিও না। সব পাখিরা নিজেদের ঘর থেকে বেরিয়ে এসো। মিনু পাখি এটা বলেছিল যে সব বাসা থেকে অনেক পাখি বেরিয়ে আসে। কপালা বাজ, আমাদের জঙ্গলে সব পশু পাখিরা মিলেমিশে থাকে, তাই এখানে দাদাগিরি দেখানোর সামান্য চেষ্টা করো না। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে অকারণে মারা যাবে। এত পাখিকে দেখে কপালা বাজ সেখান থেকে চুপচাপ চলে যায়। আর একটা গাছের ওপর বসে নিজেকে মনে মনে বলে, এই জঙ্গলে সবাই একসাথেই থাকে, একসাথে রাখলে সমস্যা। কিছু তো করতেই হবে। যদি ঈগলে না হয়ে থাকতাম, এক্ষুনি এই রানীকে মজা দেখিয়ে দিতাম। পরের দিন বৃষ্টি বন্ধ হতেই কপালা বাজ সেই জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগে। আর তখনই ওর নজর একটা বাজের দলের উপর যায়। কপালা বাজ সে দলের কাছে যায়। কে তুমি? তুমি তো এই জঙ্গলের নও। আমার নাম কপালা। আমার নাম হেনরি। অনেক বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, আর বৃষ্টিতে ভিজে গিয়ে এরকম অসুস্থ হয়ে গেছে। কি আশ্চর্যজনক ঘটনা, তাই না? একটা ঈগল হয়ে অন্য ঈগলকে অসুস্থ হয়ে দেখছো? কিছু বুঝলাম না। তুমি একটা ঈগল। ঈগলরা সব থেকে গতিশীল হয়, বুঝলে? তাও তোমার কাছে বাসা নেই, আর এখানে ছোট ছোট পাখিদেরও বাসা আছে। তুমি এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও এখানে এত অসুস্থ হয়ে যাচ্ছ। তুমি হয়তো জানো না যে জঙ্গলের রাজা সিংহ হয়, আর যদি অসুস্থ অবস্থায় সিংহর কাছে চলে যেত তাহলে বেঁচে যেত। তুমি কি ভাবলে সিংহ তোমাদের সাহায্য করত? হ্যাঁ, অবশ্যই। চলো সাথে, এখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কপালা বাজ তারপর হেনরি বাজকে জঙ্গলের রাজা সিংহের কাছে নিয়ে যায়। জঙ্গলের রাজা সিংহ কপালা বাজকে দেখে বাজে ভাবে ভয় পেয়ে বলে, কে তুমি? আমি জঙ্গলের সব জানোয়ারদের চিনি। তুমি তো এই জঙ্গলের নও। আপনি ঠিকই চিনেছেন। আমি হেনরি ঈগলের কাজিন ভাই, অন্য জঙ্গল থেকে এসেছি। এখানে কি কারণে এসেছো? মহারাজ, আপনি তো জানেন যে এখন বর্ষাকাল চলছে, এখন পাখিদের সমস্যা হচ্ছে, আর ঈগলদেরও। যদি আপনি দয়া করেন আর যদি আপনি চান, তো যারা মাটিতে থাকে তাদের কাছে আমরা থাকতে পারি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো না যারা স্থলে থাকে তারা মাংসাশী হয়, মাংসাশী। তোমাদেরকে নিজের কাছে যদি ওরা দেখে তাদের খেতে ইচ্ছে হবে। এটা আমি করতে পারবো না। চলে যাও এখান থেকে। কপালা বাজ তারপর হেনরি বাজকে সাথে নিয়ে আবার সেই বাজের দলের কাছে চলে আসে। দেখলে তোমরা, তোমাদের জঙ্গলের প্রিয় রাজা কিভাবে তোমাদের অপমান করে ভাগিয়ে দিল। তুমি একদম সঠিক বললে। তুমি আমার আসল বন্ধু। ঠিকই তো, জঙ্গলের রাজা শুধু স্থলে যারা থাকে তাদেরই রাজা হয়। এটাই তো আমি তোকে বলতে চাই। এই ঈগলদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তো তুই। একটা কাজ করতে পারিস, নিজের বল দিয়ে
সব ছোট পাখিদেরকে দখল করে নে, তারপর আর্মি বানিয়ে সিংহের ওপরে হামলা করে দিয়ে জঙ্গল দখল করে নে। আমি রাজি। আজ থেকে তুমি আমার সেনাপতি। বলো কোথা থেকে আরম্ভ করি? প্রথমে পাখিদেরকে নিজের গোলাম বানিয়ে নাও, ওরা একটা কলঙ্ক। চলো আমার সাথে, এক্ষুনি পাখিদের মজা দেখাই। কিছুক্ষণের মধ্যে সব বাজ পাখিদের বাসার কাছে ঘুরতে লাগে। এসব দেখে পাখিদের রানী মিনু বলে, এসব কি হচ্ছে হেনরি? তোমার স্বাধীনতার দিন শেষ হয়ে গেছে মিনু, আমাদের গোলামি করে আরম্ভ করে দাও, না হলে তোমাদের বাসাগুলোকে আমি ধ্বংস করে দেব। কিন্তু তুমি এরকম কেন করছো হেনরি? আমি জঙ্গলে পাখিদের সৈন্য বানিয়ে রাজার উপরে আক্রমণ করতে চাই আর জঙ্গলের রাজা হতে চাই। তুমি খুব বড় ভুল করছো হেনরি। তোমার কি মনে হয় যে তুমি এত সহজে জঙ্গলের রাজা সিংহের সাথে লড়াই করতে পারবে? যখন সব পাখিরা একসাথে মিলে রাজাকে আক্রমণ করবে, তখন রাজা কিচ্ছু করতে পারবে না। তখন সব জঙ্গলে হেনরির আতঙ্ক হবে, আর হেনরি জঙ্গলে রাজা হবে। বুঝতে পেরেছি, তুমি তাহলে হেনরির মাথাটা খেয়েছো। বাজে কথা বাদ দাও তুমি, আর পরাজয় স্বীকার করো আর আমাদের গোলাম হও। অবস্থা দেখে ও শেষমেশ হার মানতেই রাজি হয়। সব পাখিরা নিজের বাসা ছেড়ে চলে যায়, আর বাজেরা সেই বাসাতেই থাকতে শুরু করে। এখন আরো পাখিদেরকে দখল করতে হবে। আর কিছুদিনের মধ্যেই হেনরি পাখি উড়ন্ত সব পাখিদের নিজের দলে টানতে লাগে। জঙ্গলের সব পাখিরা আমার কথায় রাজি যে আমায় রাজা হতে হবে। এবার বলো, রাজার উপরে কখন আক্রমণ করব? এখনই, এই মুহূর্তে। মিনু পাখি চুপচাপ ওদের কথা শুনছিল। আরো তাড়াতাড়ি উড়ে গিয়ে জঙ্গলের রাজা সিংহের কাছে যায়। মহারাজ, আপনি এখান থেকে চলে যান, সব বাজ পাখিরা আপনার উপর আক্রমণ করতে আসছে। তখন অনেকগুলো পাখি কপালা আর হেনরির সাথে সিংহের কাছে আসে। ওরা সিংহের উপর হামলা করতে যাবেই তখনই একটা রং বেরঙে আলোর থেকে এক সাধু বাবা প্রকট হন। আমি ভেবেছিলাম যে কপালা তুই পাখি হলে পাখিদের মতন ভালো হবি, কিন্তু তুই তো এখানেও বদমাইশি করলি, পাখিদের ভেতরে আগুন ধরালি আর এই কাণ্ড করলি। আপনি কে সাধু মহারাজ? আপনার কথা তো কিছুই বুঝলাম না। তুমি যাকে ঈগল ভাবছো সে আসলে ঈগল নয়, একটা রাক্ষস। ও রাক্ষস জগতে রাক্ষসের ভেতরে ঝগড়া করিয়ে দিত। একদিন আমি রেগে যাই আর ওকে ঈগল বানিয়ে এই জঙ্গলে পাঠিয়ে দিই। এটা বলতেই সাধুর চোখ দিয়ে আগুন বেরোতে লাগে আর কপালাবাজ জ্বলে ছাই হয়ে যায়। এবার তোমরা যেতে পারো, কিন্তু মনে রেখো জঙ্গলের রাজা সবসময় সিংহই হয়, আর এরকম ভুলভাল কাজ করবে না। এটা বলে সাধু অদৃশ্য হয়ে যায়। আমায় ক্ষমা করে দাও, সব আমারই ভুল। ওই কপালার কথা শোনা উচিত ছিল না। তারপর হেনরি আর বাকি বাজেরা পাখিদের বাসা ছেড়ে দেয় আর জঙ্গলে আবার শান্তি ফিরে আসে।